প্রয়োজন হবে হালাল অর্থনীতি, আদর্শ পরিবার এবং ব্যাপক দাওয়াতের মধ্য দিয়ে চেষ্টা করতে হবে যাতে আমরা একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি। এবং প্রয়োজনে দাওয়াতের পাশাপাশি আমাদেরকে সর্বাত্মক প্রস্তুতি রাখতে হবে অন্যায় প্রতিবাদ করার। এবং অন্যায় প্রতিবাদের বিভিন্ন স্রোত আছে, স্বার্থ থাকলে, সামর্থ্য থাকলে হাত দিয়ে, সেটা না থাকলে অন্তত জবান দিয়ে, সেটাও না থাকলে অন্তত পক্ষে কলব দিয়ে ঘৃণা করতে হবে। আর ইনশাআল্লাহ তাআলা আমরা যদি একটা মদিনা রাষ্ট্রের কাঠামোতে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা দাওয়াতের সাথে, তাবলীগের সাথে, গাজওয়া এবং সারিয়া এবং ফাতহের মধ্য দিয়ে আমরা মক্কা বিজয় পর্যন্ত যাব ইনশাআল্লাহ। যেটা আজ হোক আর কাল হোক, এই বিশ্ববাসী দেখবেই যে ইনশাআল্লাহ মুসলিমরা বাইত জয় করেছে। এটাতে সন্দেহের কোনো অবকাশ নাই, এবং এই কথাগুলো বলতে কারো হীনমন্য হওয়া উচিত নয়। আমরা এটাও জেনেছি এর আগের সেশনে যে দাওয়াত দেওয়ার সময় আংশিক দাওয়াত দিব না, বরং পরিপূর্ণ দাওয়াত দেওয়ার চেষ্টা করব, সত্য স্পষ্ট করব। এবং এই দাওয়াতের ফলশ্রুতিতে যদি আমাদের উপরে কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন নেমে আসে সেক্ষেত্রে সবর করব। এবং জুলুমের ভাষা যেমন হবে প্রতিবাদের ভাষাও তেমন হবে। যদি আমরা দুর্বল থাকি তাহলে সবর, আর শক্তিশালী হলে প্রতিরোধ। সবরের ফলেও ফলাফল আসে, আবার প্রতিরোধের ফলেও ফলাফল আসে। সবরের ফলে ফলাফল আসে এর প্রমাণ বিগত 15 বছর, আর প্রতিরোধের পরে যে ফলাফল আসে এর প্রমাণ হচ্ছে বিগত জুলাই আন্দোলন, তাই না? সবরের ফলে যে ফলাফল আসে এর প্রমাণ হচ্ছে বিগত 15 বছর ওলামায়ে কেরামের সবর, দাওয়াত, তাবলীগ, মেহনত, জেল, গুম, কত কিছু, তাই না? এগুলো তো সবরের নিদর্শন। এই সময়গুলো আমাদেরকে সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা মনে করিয়ে দিচ্ছে, সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহুর কথা মনে করিয়ে দিচ্ছে, তাই না? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এরকম অগণিত সাহাবী, আম্মার রাদিয়াল্লাহু আনহু, মুসআব ইবনে উমাইর, আবু বকর as-সিদ্দিক, উসমান বিন আফফান। তো এই যে বড় বড় সাহাবী, তাদের কথা আমাদেরকে স্মরণ করাচ্ছে এই সবরগুলো। আবার জুলুমের প্রতিবাদের যদি ভাষা বেছে নেওয়া হয়, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা বেছে নিলেও যে ফলাফল আসে তারও প্রমাণ আমরা দেখলাম যে হ্যাঁ, এই পদ্ধতিতেও কাজ হয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, ওই যে শুরুতে বলেছি যে আমরা শুধুমাত্র ধর্মীয় জীবনে শিরকে লিপ্ত নই, বরং আমরা রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরেই শিরকে বা কুফরের মধ্যে আছি। তো একটা অন্যতম রাজনৈতিক শিরক, কুফর, তাগুত এবং কি বলবো যে চিন্তার দর্শনের পার্থক্য, দ্বৈনতা হচ্ছে এমন যে আমি নোট করে নিয়ে আসছি যে তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ প্রতিবাদের ভাষা বেছে নেয়, রাজপথে নেমে পড়ে, ঠিক আছে, মারে এবং মরে। আবার বলছি, তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি প্রতিবাদের ভাষা বেছে নেয়, রাজপথে নেমে পড়ে, হাতে ছোটোখাটো তুলে নেয়, ঠিক আছে, এবং নিজেও মারে এবং মরে, তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তাদেরকে কখনো বলি না। কিন্তু এর যদি 10 ভাগের 1 ভাগও দাড়ি টুপিওয়ালা মানুষেরা করতেন, রাজপথে নেমে হালকা পাতলা কিছু অস্ত্র হাতে নিয়ে অন্যায় প্রতিবাদ করতেন এবং মারতেন এবং মরতেন, তখন দাড়ি টুপিওয়ালা মানুষদেরই এক শ্রেণী আবার ওই দাড়ি টুপিওয়ালাদেরকেই বলতেন, আর বাকিরা তো বলতোই, বিশ্ব মিডিয়া তোলপাড় হয়ে যেত। এই হলো জাহালাত। দেখুন, তবে ওই ভাষায় যে কাজ হয় এটা প্রমাণ কিন্তু বিগত জুলাই বিপ্লব। কাজ তো হয়েছে নাকি? আমরা কিন্তু কেউ ছাত্র ভাইদের এই বিপ্লবকে সমালোচনা করছি না, তাদের এই অভ্যুত্থানের সমালোচনা কিন্তু আমরা কেউ করছি না। তাদেরকে কেউ বলেছে তারা এই কাজটা যদি আমরা করতাম রাস্তায় নেমে তাহলে কি হতো কি না? আমরা তো করিনি, শুধু এতটুকু বলেছিলাম যে দিন কায়েম হয় দাওয়াত এবং পদ্ধতি দিয়ে। তাতেই তো এই শব্দগুলো যারা বলেছে তারা ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো স্যাক্রিফাইস করতে হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো শহীদ হতে হয়েছে, কারো কাঁধে 10টা 20টা 50টা মামলা চলছে, ঠিক আছে, কাউকে 10 বছর 12 বছর 3 বছর 5 বছর জেলে পচে মরতে হলো। এখনও যে কত কি হচ্ছে এগুলো তো আমরা সবাই জানি। তো এই যে দেখুন,
বৈষম্য, তাই না? ন্যায় বিচারের বৈষম্য, সত্য গ্রহণের বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতেও ইলমের দরকার। কিসের দরকার? এই যে অ্যান্সারটা আমি দিলাম, এই অ্যান্সারটা কিন্তু তারা কেউ উল্টাতে পারবে না ইনশাআল্লাহ। এটা এমন একটা দলিল আপনাদেরকে দিলাম, এই দলিলটা তারা কখনোই কিয়ামত পর্যন্ত উল্টে দিতে পারবে না ইনশাআল্লাহ, যে তারা সার্জিসদেরকে কখনো বলবে না। গণতান্ত্রিক পন্থীরা এবং সো কল ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে যারা আছেন, তারা কখনো আমাদের এই ভাইদেরকে কখনো সন্ত্রাসী বলবে না, বরং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এই কনফ্লিক্টগুলোকে জায়েজ করে নিয়েছে। এটা আমরা যদি সিরাতের ভাষায় কথা বলতাম এবং তাবলীগের সাথে, দাওয়াতের সাথে আমরা বলতাম, এতটুকু বলতাম যে অন্যায়ের প্রতিবাদ করা উচিত, যেখানে জুলুম হবে তার প্রতিরোধ করা উচিত, শুধু প্রতিরোধ করা উচিত, তাহলে আমাদেরকে বিশ্ব মিডিয়ায় একেবারে বলে তুলকালাপ করে ফেল, তাই না? করেছে, করতো, ভবিষ্যতেও করবে। ভবিষ্যতে আবার নতুন কোনো মদ আসে, নতুন কোনো বোতলে, বুঝতে পারছি কি, নতুন কোনো মদ আসে, নতুন কোনো বোতল আসে, তাহলে তারাও একই সুন্নতেই হাঁটবে বলে আমরা মনে করি। এই জন্য আমরা এই পদ্ধতিতে যারা আছে তাদেরকে বিশ্বাস করতে পারি না। এই আদর্শ, এই দিনের মধ্যে যারা প্রবেশ করেছে তাদেরকে আমরা সিরাতের আলোকে বিশ্বাস করতে পারি না। যাই হোক, ওইটা আমাদের আজকে আলোচনার টপিকটা। ইনশাল্লাহ একদিন আপনাদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াবো ইনশাল্লাহ। এটা নিয়ে অনেক কথা আছে আর কি, কিভাবে এর মধ্যে শিরক আছে, কুফর আছে, এবং কিভাবে এরা রোমানদের দাসত্ব করছে। রোমান সভ্যতার দাসত্ব তারা কিভাবে করছে, আমি আপনাদেরকে দলিল দিয়ে, প্রয়োজনীয় স্লাইড দিয়ে বা প্রেজেন্টেশন দিয়ে বুঝাই দিব ইনশাআল্লাহ। আজকে অন্য প্রসঙ্গ, যেহেতু এই প্রসঙ্গে আসি, যে যত কিছুই আমরা দেখছি আশপাশে, আবার কনক্লুশনে আসি, যত কিছু, যেমন ব্যক্তি জীবনের ফিতনাগুলো, ব্যক্তি জীবনের জাহালাতগুলো, সামাজিক ফিতনাগুলো, সামাজিক জাহালাতগুলো, অর্থনৈতিক ফিতনাগুলো, অর্থনৈতিক জাহালাতগুলো, সাংস্কৃতিক ফিতনা, সাংস্কৃতিক জাহালাত, পলিটিক্যাল ফিতনা, পলিটিক্যাল জাহালাত, এবং দুনিয়াবী সাফল্য, পরকালীন মুক্তি, এই কয়েকটা মৌলিক বিষয়কে ট্রেস করতে হলে, বুঝতে হলে, আইডেন্টিফাই করতে হলে, এই সমস্যাগুলো চিহ্নিত করতে হলে এবং সমাধানের পথ বের করতে হলে একটাই সলিউশন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেককেই যার যার জায়গা থেকে ইলমের চর্চা করতে হবে। ঠিক আছে ভাই? আর ইলমের চর্চাটা আমরা কিভাবে করব, আমাদের সামনে রাস্তা কি কি, এবং আসলে আমরা যারা জেনারেল লাইনে পড়েছি তাদের হালত তো আরও দুর্দশা অনেক বেশি খারাপ। তো সব কিছু মিলিয়ে আমাদের একটু সলিউশনে আসতে হবে যে কিভাবে আমরা করতে পারি। প্রথম কথা হচ্ছে ভাই, 1 নম্বর পয়েন্টগুলো খুব ভালো করে একটু মাথায় নিব আমরা। 1 নম্বর হচ্ছে যে ইলম যে ফরজ, এটা আমার মাথায় আগে সেট করতে হবে। কি বললাম ভাই বলেন? ইলম অর্জন যে ফরজ, এটা আপনার মাথায় আগে বদ্ধমূল করতে, মনন মগজে, হৃদয়ে, মননে, মগজে বদ্ধমূল করতে হবে যে ইলম অর্জন করা নফল নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, এটা ফরজ কাজ। প্রথম কথা কি বললাম বলেন? ইলম অর্জন করা যে ফরজ, এটা আমাদের মনে, মেজাজে, দেমাগে বদ্ধমূল করতে হবে। বুঝতে পারছি? আমরা সবাই কিন্তু জুমার নামাজকে গুরুত্ব দেই না। দৈনিক নামাজ সে পড়ুক না পড়ুক, জুমার সালাতে হাজির। কেন? তার ধারণা হচ্ছে এই নামাজ না পড়লে তার ইসলাম টিকবে না, কাফের হয়ে যাবে, তাই না? আবার দেখা যায় রমজান মাসে রোজা মাসবি রাখতেইছে, তারাবি পড়ছে। তো অনেকে নামাজ পড়ছি, কেন পড়ছি? কারণ আমি এটাকে ফরজ হিসাবে মূল্যায়ন করছি। কিন্তু আপনি ইলম অর্জনকে মূল্যায়ন করছেন না খুব একটা, কারণ আপনি এটাকে ফরজিয়াতটাকে আপনি মূল্যায়ন করতে পারছেন না। মনে করছেন এটা নফল, করলেও হয় না করলেও হয়, এইটা ওলামায়ে কেরামদের কাজ, আমাদের করতে হবে না, আমরা না করলেও চলবে। আবার অনেকে মনে করেন যে অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব, এটা একটা ধোঁকা শয়তানের। আবার অনেকে মনে করেন যে আমার বয়স হয়ে গেছে, আমি পারবো না, আমি জেনারেল লাইন থেকে আসছি, আমি গিয়ে পারবো এগুলা, এরকম অনেকে মনে করেন। শয়তান 3টা ধোঁকায় ফেলে আমাদেরকে আর কি। একটা হচ্ছে যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটাকে ধোঁকায় ফেলে। আরেকটা হচ্ছে আমি অনেক জানি, আমার জানার দরকার নাই। এটাও জেনারেল ভাইদের মধ্যে বহুত ফেতনা আছে এরকম আর কি। ফেসবুকে কি কম দেখলাম, ইউটিউবে কি কম লেকচার শুনছি, আমি কি কম বিষয়ভিত্তিক বই পড়ছি, এরকম চিন্তা আর কি। তো মনে করে আমি অনেক জানি, এবং অনেক জানি এতটাই কেবার বা আত্মহমিকা চলে আসে যে ওলামায়ে কেরামের সমালোচনা করতে বা তাদের ভুল ধরতে বা তাদেরকে অনেক সময় কাফের ফতোয়া দিতেও বুক কাঁপে না। দেখা যায় যে স্বঘোষিত মুজতাহিদ হয়ে গেছে। মুজতাহিদ বুঝলেন কিনা, এটা ইজতিহাদ করার যোগ্যতা সে অর্জন করে ফেলেছে বলে মনে করে, সে নিজেকে স্কলার মনে করে। এক কথায় আপনাদের ভাষায় কি স্কলার মনে করে, কিন্তু সে কিন্তু কোনো ক্লাসিক্যাল একাডেমি পড়াশোনা সে যায় নাই।
তো এই তিনটা ফিতনায় আমরা জর্জরিত হই। একটা হলো আমি অনেক জানি, আমার জানার দরকার নাই। একটা হলো আমার দ্বারা হবে না, আমি পারবো না। আর একটা হচ্ছে অনেক সময় পড়ে আছে, পরে শিখে নেব। কি এমনটা হয় নাই? আচ্ছা, তাহলে সবার আগে আমাদেরকে যে বিষয়টার দিকে ফোকাস করতে হবে সেটা হলো ইলম অর্জন যে ফরজ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা আমার মগজের মধ্যে আগে বসাতে হবে। এটার ফরজিয়াত যদি আমি বুঝতে পারি তাহলে আমি প্রতিদিন অন্তত পক্ষে 1 ঘন্টা সময় তো দিতে পারবো ইনশাআল্লাহ। অন্তত 1 ঘন্টা দিতে পারবো না ইনশাআল্লাহ? এখন যখন ফরজ মনে করেছি তাহলে এখন খুঁজতে হবে যে আমার সামনে পথ ও পদ্ধতি কি। আর আমরা তো এর আগের সেশনে জানলাম যে ইলম অর্জন একা একা করা যাবে না। এটা ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, কথা একটা হাদিসের মধ্যে আছে, অনেক সালাফও বলেছেন যে ইলম অর্জনটা কিন্তু আপনাকে সোহবতে গিয়ে একেবারে, আমরা যেটাকে নার্সিং করা কি বলি, আমরা বলি না যে আমরা বাচ্চাদেরকে নার্সিং করতেছি, এই নার্সিং এর মতোই ইলমটা শিখতে হয়। এটা এমন না যে জাস্ট কিতাব বাসায় নিয়ে গেলাম পড়লাম, ঠিক আছে, বা আমি একটা অডিও রেকর্ড শুনলাম, বা আমি একটা ভিডিও দেখলাম, একটা লেখা পড়লাম ফেসবুকে, কিছু ক্লিপ আসলো ফেসবুকে, ভিডিও ইউটিউবে আসলো, রিলস আসলো, এর মধ্য দিয়ে আমি আলেম হয়ে গেলাম। বিষয়টা কিন্তু এমন নয়, বরং এটা আরও ফিতনার জগৎ। এটাতে উপকার থাকতে পারে কিছু, কিন্তু অপকার অনেক অনেক বেশি। এবং উপকার অপকার ধরার মতো যে হিকমা বা প্রজ্ঞা বা বাসিরা, এটাও আমাদের কিন্তু বেশিরভাগের নাই। তাই আমরা যদি ওই জগতে ইলম খুঁজতে যাই তাহলে একটা মারাত্মক ভুল করব, তখন আমি নেক্সট শুরুতে ধোঁকা খাইতে পারি। তাই ইলম অর্জন করতে হবে উলামায়ে কেরামের সোহবতে এবং তত্ত্বাবধানে, পরামর্শ নিয়ে, তাদের কাছে সিলেবাস করে নিয়ে এবং তাদের সাথে যোগাযোগ রেখে। এমন এমন নয় যে বিষয়টা আপনার মাথার উপরে একজন ওস্তাদই থাকতে হবে। আপনি চাইলে 10 জন, 15 জন, 20 জন ওস্তাদও রাখতে পারেন। এক একটা সাবজেক্টের এক একজন ওস্তাদ থাকতে পারে। আবার যদি দেখা যায় এত অ্যাভেলেবিলিটি নাই, আমার এত ওস্তাদ আমি পাচ্ছি না, অন্তত তখন একজন রাখেন। অন্তত একজন রাখেন, এমন একজন ওস্তাদ রাখেন যাকে যাকে ওলামায়ে কেরাম শ্রদ্ধা করেন। এভাবে আপনি আলেম খুঁজতে পারবেন না যে কার ফলোয়ার বেশি, কার মানে মাহফিলে বেশি লোক হচ্ছে, ঠিক আছে, কার সেমিনারে বেশি লোক হচ্ছে। এটা আসলে হকার বাতিল বা সাহিবুল ইলম এবং কে সাহিবুল ইলম না, এটার মানদণ্ড নয়, ঠিক আছে। ইলম কার কাছে আছে এটা খুঁজতে হলে একটা সূত্র আমি বলে দিই, যেটা আমি ফলো করেছিলাম সারা জীবন, এবং আলহামদুলিল্লাহ আমি এখানে ভুল করি নাই। আল্লাহ পাক আমাকে ভুল করার নাই, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে, আমি অলওয়েজ দেখেছি যে সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটা আমি দেখিনি। আমরা দেখেছি সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটাকে আমরা গৌণ করেছি, বরং আমরা দেখেছি ওলামায়ে কেরাম কার পিছনে ছোটে। বুঝতে পারলাম পার্থক্যটা? সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটা আমরা দেখিনি কখনোই, যেটা আপনারা দেখেন, অনেকেই দেখেন। আমরা দেখেছি ওলামায়ে কেরাম কার পিছনে ছোটেন। এটা যদি আপনি দেখতে পারেন, আপনি ইনশাআল্লাহ একেবারে সাহিবুল ইলম পর্যন্ত পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছি? এটা এখন আপনার দায়িত্ব। আমি তো একটা দুটো নাম বলে দিলে এটা আপনি বলবেন যে আমি তাকে পছন্দ করি না, বা আমি তাকে হক মনে করি না। আমাদের তো আবার হক মনে করার মানদণ্ড অনেক রকম। অনেক সময় এটা আবার বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেছে আর কি। যে আইডিওলজি বিলং করে তার বাইরে কাউকে হক মনে করতে চায় না। তো এটা আপনারা খুঁজে নেন, আল্লাহ পাক খোঁজার তৌফিক দান করে। তো আমরা মূলনীতি জানলাম যে ইলম অর্জন করব এবং মুহাক্কিক বরেণ্য ওলামায়ে কেরামের সান্নিধ্যে এবং তাদের সহবতে। এখন তৃতীয় বিষয়টা লাগবে আমার একটা কনস্ট্রাকটিভ সিলেবাস। কি লাগবে? সিলেবাস। এখন এই সিলেবাসটা 6 মাসের 1 বছরের এমন না, এই সিলেবাসটা হচ্ছে পুরো লাইফ লং সিলেবাস। আমরা যারা মাস্টার্স পরীক্ষা দিয়েছি, আমরা কত বছর পড়ছি ভাই? মিনিমাম 22-24 বছর। অন্তত 22-24 বছর যদি আমি দুনিয়াবি পড়াশোনার জন্য ব্যয় করি, অন্তত 12টা বছর তো আমার দিনই এলেন শেখার পেছনে ব্যয় করা উচিত। যদি 24টা বছর আমি যদি 24টা বছর যদি আমি দুনিয়াবি জ্ঞান শেখার জন্য ব্যয় করতে পারি, অর্থ দিতে পারি, সময় দিতে পারি, শ্রম দিতে পারি, বাবার জমি বিক্রি করতে পারি, মেসে থাকতে পারি, ডাল ভাত খেয়ে থাকতে পারি, হ্যাঁ, বেড শেয়ার করে থাকতে পারি, ফ্লোরে ঘুমাইতে পারি, মশার কামড় খাইতে পারি, ওখানে জন্ডিস হয়ে যায় মানুষের, তাই না? বিষয়গুলো এর চেয়েও কঠিন হয়। কেউ কেউ বাসা থেকে টাকা চাইতে লজ্জাপন, প্রাইভেট পড়িয়ে খান, টিউশনে করিয়ে খান, তাই না? অনেক মেয়ে তো আমরা শুনেছি যে পড়াশোনার টাকা ম্যানেজ করতে গিয়ে দেহের ব্যবসাও করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত স্যাক্রিফাইস, হ্যাঁ, দুনিয়াবি জ্ঞানের জন্য কত স্যাক্রিফাইস। যাই হোক, দিনের জ্ঞান অর্জন করার জন্য অন্তত অর্ধেক তো করেন, 10টা বছর তো দেই।
কারণ দিনের ইলম তো আসলে 10 বছরে অর্জন করা যাবে না, এটা তো স্টার্টিং হবে, এটা হবে শুধুমাত্র বিগিনিং অনলি। কারণ ইলম কাকে বলে এটা তো আমি আসলে বুঝাইতে পারতেছি না, আমি আসলে বুঝতেছি যেটা আমি আপনাকে বুঝাইতে পারতেছি না। মুসা আলাইহিস সালাম এত বড় একজন রাসূল যার উপরে তাওরাত নাজিল হয়েছে, তাই না? তিনি একদিন তো বলে ফেলেছিলেন যে আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি জানি। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি সবচেয়ে জ্ঞানী মানুষ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো এই জায়গাটা ধরেছেন এবং খিদির আলাইহিস সালামের সন্ধান দিয়েছেন, না আমার একজন বান্দা আছে তোমার চেয়ে বেশি জানে। তখন তিনি তার সাথে দেখা করার জন্য সফর করেছেন। এই সফরটা খুব লম্বা ছিল, কষ্টের সফর ছিল। সফর করে তিনি যখন তাকে পেয়েছেন ওই খিদির আলাইহিস সালামকে, তো খিদির আলাইহিস সালাম বলেছিলেন যে ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, আমার কাছে এমন জ্ঞান আছে আল্লাহর পক্ষ থেকে যেটা অর্জনের ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, তুমি মুসা আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। নবীকে বলা হচ্ছে এই কথাটা, আরেকজন নবীকে বলা হচ্ছে তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে, এবং তার নাম খিদির আলাইহিস সালাম। তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছে, মানে আল্লাহ পাক তার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে। এবং তারা যখন ওই যে বোটে নৌকার করে সফর করছিলেন, তখন একটা পাখি এসে একটু পানি খেয়ে চলে যায়। তখন খিদির আলাইহিস সালাম বলেছিলেন যে এই যে পাখিটা যতটুকু পানি নিয়েছে, এই যে পাখিটা যতটুকু পানি নিয়ে গেছে এখান থেকে, এই পুরো কায়নাতের যে জ্ঞান, মানুষের অন্য মাখলুকের যত জ্ঞান আছে, তোমার আমার যত জ্ঞান ওই পানিটুকুর মতো। আর এই যে পুরো দেখছো তুমি নদী এবং সাগর যত কিছু আছে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। তো আমরা তো জ্ঞান কি ওটা বুঝাতে পারতেছি না। এই জন্য দেখবেন যে যত বড় আলেম হয় সে তত বিনয় হয় এবং তত বেশি সে মানে বইয়ের পোকা হয়ে যায়। আমাদের ওস্তাদদেরকে আমরা দেখেছি যে বই ছাড়া তারা তো মনে হয় একটা ঘন্টাও সময় অপচয় করেন না, কিতাব থাকেই হাতে অথবা সাথে ব্যাগে, চলতে ফিরতে খালি বই পড়ছেন আর পড়ছেন। তো এটা একটা সুরত। তাহলে আমরা বুঝলাম যে জ্ঞানের কোনো শেষ নাই। তাহলে যেহেতু কোনো শেষ নাই এবং জ্ঞানের মূল উৎস আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এটা একটা লাইফ লং প্রসেস। তবে একটা নির্দিষ্ট গন্তব্যে গেলে আমরা মোটামুটিভাবে ফরজে আইন জানতে পারবো, অ্যাটলিস্ট কোরআন তেলাওয়াত শিখতে পারবো, অ্যাটলিস্ট ইনশাল্লাহ আরবি ভাষাটুকু তুলনামূলক শিখতে পারবো ইনশাল্লাহ। এরপরে কিছুটা অনুবাদ করতে পারবো কোরআনুল কারীম ইনশাল্লাহ, হাদিসের ইবারতগুলো পড়তে পারবো ইনশাল্লাহ, ফিকহের কিতাবগুলো পড়তে পারবো, আকীদার কিতাবগুলো পড়তে পারবো। আশা করা যায় ওই পর্যায়ে গেলে আমি তখন আরো বড় কিছু করার জন্য ফিকির করতে পারবো। তো ওই লেভেল পর্যন্ত তো আমাকে যেতে হবে, তাই না? আচ্ছা, এখন আসেন এই লেভেল পর্যন্ত যাওয়া আমাদের এই সোসাইটির কথা বলছে, আমাদের জন্য কতটা সহজ বা কতটা কঠিন। ঠিক আছে, তাহলে জানলাম ইলম অর্জন করতে হবে, ফরজিয়াত আছে, ওলামা কেরামের সোহবতে করতে হবে, এটা খুবই বেশি জরুরি। একা একা করা যাবে না, একা একা করলে আপনি আইলে ফেসবুক ও জামায়াত হয়ে যাবেন, ঠিক আছে? এবং আপনি তখন স্বঘোষিত আমিও হয়ে যেতে পারেন। বুঝতে পারছি? নিজেকে হাসির পাত্রে পরিণত করবেন এবং আপনাকে নিয়ে ইউটিউবার রিলস বানাবে, ভিডিও বানাবে, আপনি ভাইরাল হয়ে যাবেন। ভাইরাল ঠিকই হয়ে যাবেন, কিন্তু ওলামা কেরামদের বদদোয়া লাগবে গায়ে, ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে এইসব ফিতনা থেকে হেফাজত করে না। সোহবত লাগবে এবং সোহবতটা একটা লং প্রসেস। এটা একদিন, 2 দিন, 1 বছর, 2 বছরের না, সারা জীবন লেগে থাকে আর কি। যদি আমাদের হায়াত আল্লাহ পাক আমাদেরকে আরো যদি 20-30 বছর বাঁচিয়ে রাখেন, মানে 30 বছরই আমাকে লেগে থাকতে হবে। ব্যাপারটা এরকম আর কি। আল্লাহ পাক যেন আমাদেরকে ইলমের পথে দীর্ঘ নেখাত নসিব করে নেবে। এরপরে আসেন, আমরা জানলাম যে এখন শিখতে হবে কি, অন্তত পক্ষে আল কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত, তারপরে আরবি ভাষা, কোরআনুল কারীমের যে ব্যাকরণ, এতটুকু ব্যাকরণ, অনুবাদ, পাশাপাশি হাদিসের কিতাব পড়ার যোগ্যতা অর্জন করা, ফরজে আইনের জ্ঞান তো অর্জন করবেনই, ফিকহের জ্ঞান অর্জন করা, আকীদার জ্ঞান অর্জন করা, সিরাত গুরুত্বপূর্ণ সাবজেক্ট কি, সিরাতের জ্ঞান অর্জন করা, ইসলামের ইতিহাসের জ্ঞান অর্জন করা, ইসলামী অর্থনীতির জ্ঞান অর্জন করা, এবং এর পাশাপাশি বর্তমান বিশ্বের অর্থনীতি, বিশ্ব ব্যবস্থা, ভূগোল, হ্যাঁ, ভূ রাজনীতি, এগুলো আমাদের তো জানা আছে মোটামুটি, যেহেতু আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। এগুলো তো ইউনিভার্সিটিতে পড়েছেন মাশাআল্লাহ। এমনকি ইউনিভার্সিটিতে আপনারা অনেকে ওয়েস্টার্ন ফিলোসফি পড়েছেন, আমার চেয়ে আপনারা ভালো জানেন। অনেকে ম্যাথামেটিক্স এখানে আছেন, অনার্স মাস্টার্স করেছেন, কেমিস্ট্রিতে আছেন, ফিজিক্সে আছেন, অনেক বড় বড় জায়গা থেকে মানুষ এসেছেন, MBBS ডক্টরও আছেন। তো এই পড়াশোনা তো মাশাআল্লাহ আপনার আছেই।
এখন কোনটা ল্যাকিংস? ইসলামিক বেসিক পড়াশোনার ল্যাকিংস আছে, তাই তো? এখন এখন আমাদের সামনে দুটো রাস্তা। একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা সিস্টেমটা আপনি দেখবেন দুই ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, একটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা। এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তাদের মতো করে তারা সাজিয়ে নিয়েছেন এবং এটার মধ্যে মাশাআল্লাহ যা আছে তার বেশিরভাগই কি আমাদের সবার জন্য উপকারী। হয়তো মাদ্রাসা শিক্ষার কারিকুলামে জেনারেল শিক্ষার কিছু সাবজেক্ট নাই, যেমন ধরেন ফিজিক্স নাই, বা সায়েন্সের বেসিক সায়েন্সগুলো নাই। ইংরেজি হয়তো সব জায়গায় বাধ্যতামূলক না, কিছু কিছু জায়গায় হয়তো আছে। তারপরে ভূরাজনৈতিক প্রেক্ষাপটগুলো নাই, ইকোনমিক্সের পড়াশোনাটা কম। মানে যে পড়াশোনাগুলো এখন ওয়ার্ল্ডকে ডিল করতে প্রয়োজন হচ্ছে, এগুলো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মাদ্রাসায় নাই। আর যে মাদ্রাসাগুলো পুরোপুরি আধ্যাত্মিক, ঠিক আছে, ইলম এবং তাসাউফে পরিপূর্ণ, ওই মাদ্রাসাগুলোতে এই সাবজেক্টগুলোর প্রয়োজনও নাই। কারণ ওইটা যদি ওখানে ঢুকানো হয় তখন সেখানকার রুহানিয়াত নষ্ট হয়ে যায়। এই সেন্সে ওগুলো এভাবে আছে, এটা পারফেক্ট আছে। হয়তো তারা যখন আলেম হয়ে যাবেন, দাওরা হাদিস পাস করবেন, মানে ইফতা দিয়ে ফেলবেন, এরপরেও তারা চাইলে কিন্তু ইংরেজিতে একটা কোর্স করতে পারেন, আইসিডির কোর্স করতে পারেন, তাই না, কম্পিউটার সায়েন্সের কোর্স করতে পারেন। এভাবে তারা তাদের সেলফ স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। তো ওইদিকে তাদেরকে আর কোনো রকম চাপ দেওয়ার সুযোগ নাই বা দেওয়ার দরকারও নেই, উচিত না। আমাদের দিকে আসার বাকি সাবজেক্ট আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট, তাই না? এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি না জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি? আচ্ছা, কোনো জরিপ আছে আপনাদের কাছে কত পার্সেন্ট বেশি? কোনো আইডিয়া আছে যে আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সংখ্যা কত এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট সংখ্যা কত? জি, মোটামুটি কাছাকাছি গিয়েছেন আপনি। 25% আমাদের দেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে। কত পার্সেন্ট? 25%। 75% হচ্ছে আমাদের জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। কোন ব্যাকগ্রাউন্ডের? জেনারেল ব্যাকগ্রাউন্ড, মানে আপনারা যারা আমাদেরকে মানে ইংরেজি শিক্ষিত বলেন আর কি, তাই না? এটা হচ্ছে 75%। আরেকটা বিষয় নোটিস করেন, সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংসদ সদস্য, এমপি মন্ত্রীরা, অর্থনীতির সিস্টেম, ব্যাংকার, ফাইন্যান্স যারা ডিল করেন, গার্মেন্টস সেক্টর যারা ডিল করেন, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন, ঠিক আছে, তারা সবাই তাদের দেখা যায় 98%ই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, ঠিক আছে? আচ্ছা, বাকি 25% মানুষ আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পৃক্ত। এখান থেকে ওলামায়ে কেরাম প্রডিউস হচ্ছেন, তারা আমাদেরকে নীতি, নৈতিকতা, দিন, ইসলাম এগুলো শিখাচ্ছেন। একটা জিনিস আমি খেয়াল করেন, যদি আপনি কোনো আলেমকে বলেন যে আপনারা হয়তো 10 জন আছেন, এখানে 10 জনের মধ্যে ধরেন যে 8 জন হচ্ছে আলেম বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, 2 জন হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের, কখনোই 2 জন জেনারেল ব্যাকগ্রাউন্ডের কাউকে ওলামায়ে কেরাম ইমামতির দায়িত্ব দিবেন না। দিবেন কি? নামাজির ইমামতির দায়িত্ব দিবেন? কেন দিবেন না? কারণ তারা খুব ভালো করেই জানেন এটা অনেক সমস্যা হতে পারে, তিলাওয়াতে ভুল হতে পারে, অর্থ বিকৃত হয়ে যেতে পারে, বা তার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি সামনে আছেন, তাই তো? দেখেন, মসজিদের ইমামতির দায়িত্বের ক্ষেত্রে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষকে কিন্তু অতটা প্রায়োরিটি দিব না। স্বাভাবিক, যত ভালোই তেলাওয়াত আপনি করেন না কেন, যত ভালোই আপনি মানে কোরআনের হিফজ করেন না কেন, দেখা যাবে যে না, সেখানে ওলামায়ে কেরামদেরকেই প্রাধান্য দেওয়া হবে। এটা দেওয়াই উচিত, এটাই স্বাভাবিক, এটাই হবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল, লেকচারের এই মানে ডায়াসগুলো, এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না, সঙ্গত কারণে দিচ্ছি না। কিন্তু সেক্টর যেগুলো রাষ্ট্রের সবচেয়ে বড় বড় ডিপার্টমেন্ট, ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর, ফর এক্সাম্পল ফাইন্যান্স, গার্মেন্টস সেক্টর, ইকোনমিক সেক্টর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা সিস্টেম, শিক্ষা কমিশন, এমপি মিনিস্টার্স এবং পার্লামেন্ট, এই সমস্ত সেক্টরে আমরা জেনারেলদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছি, তাই না বিষয়টা? অথচ রাষ্ট্রের এটা হচ্ছে 80% সেক্টর। তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা দিন শিখে ওই সব সেক্টরগুলোতে যাব না? আর যদি এই সেক্টরগুলো জেনারেল ভাইদেরকে ডিল করতে হয়, তাহলে কেন তাদেরকে দিন শেখাবো না? আমার কোশ্চেন হয়, যেহেতু আমি তাকে ইমামতির দায়িত্ব দেওয়ার জন্য মুনাসিব মনে করছি না, তাহলে কিভাবে আমি তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলাম? আমাকে উত্তর দেন। আমি তাকে যে একটা মাদ্রাসা
মত আমি বানাবোই না কখনো, কারণ তার সে যোগ্যতা নাই। আমি তাকে ইমামতের দায়িত্ব কখনোই দিব না, কারণ তার সে যোগ্যতা নাই বলে আমি মনে করি। তাহলে কিভাবে আমি আমার পুরো দেশের ইকোনমিক সিস্টেমের দায়িত্ব এই 8-10 জন 20 জন 100 জন জেনারেল মানুষকে দিয়ে দিলাম? কোনো প্রতিবাদও করলাম না, কিছু বললামও না, বা আমরা সেখানে যাওয়ার চেষ্টাও করলাম না, বা ওখানে যারা আছে তাদেরকে আমরা ইসলাম শেখানোর চেষ্টা করলাম না, বা ওই রাষ্ট্র যারা চালায়, এমপি মন্ত্রীরা পার্লামেন্টে যারা বসে আছেন, রাষ্ট্র তো এরা চালায় না, তাদের নিচে আরো অনেক মানুষ আছে, উপরে অনেক মানুষ আছে, ডানে অনেকে আছে, বামে অনেকে আছে, আবার যারা গার্মেন্টসে আছে, যারা এখানকার মানে আমরা বলি না চাপ প্রয়োগকারী সংস্থা, তারা আছে, বিভিন্ন এনজিওস আছে, অ্যাসোসিয়েশন আছে। তো এই সবাই মিলে তারা রাষ্ট্রকে ডিল করে। তো তাদের সংখ্যা নিশ্চয়ই কয়েক কোটি তো হবেই। তো তাদের উপর আমরা পুরো দেশের দায়িত্ব কিভাবে ছেড়ে দিলাম, এটা আমার প্রশ্ন আর কি। যেখানে আমি একটা মসজিদের দায়িত্ব তাকে দিতে চাচ্ছি না, বা দেওয়ার মতো সে যোগ্য না, এবং দেওয়াটা মুনাসিবও না। তাহলে সমাধান কি এখানে? সমাধান হচ্ছে দুটা। একটা হচ্ছে আমাদের ওই 25% মানুষকেই ওই জায়গাগুলোতে যেতে হবে। কে ওই 25% মানুষকে শুধু মসজিদ, মাদ্রাসা এবং মক্তব এইসব জায়গায় সীমাবদ্ধ না রেখে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি শিক্ষা কমিশনে, শিক্ষা ডিপার্টমেন্টে, সাংস্কৃতিক ডিপার্টমেন্টে, ইকোনমিক্সের ওয়ার্ল্ডে, এবং সবচেয়ে বড় কথা ওই পলিটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্রোচ করতে হবে। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো। অথবা অথবা এই সেকশনে যে মানুষগুলো আছে তাদেরকে মহব্বতের সাথে কাছে ডেকে, বা তাদের কাছে দিনকে সহজলভ্য করে এমনভাবে তাদেরকে তৈরি করা যেন তারা ওই লেভেলে গেলে রাষ্ট্র যেন বিপথে না যায়। ঠিক যেমন আমি মসজিদ সামলাতে পারছি, সে যেন যোগ্যতা নিয়ে রাষ্ট্র সামলাতে পারে। এই কাজটা কিন্তু আসলে আমার মনে হয় না খুব বড় স্কেলে কখনো হয়েছে, বা আমাদেরকে এটা ফিকির আমরা করেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করে নেবে। এখন রাস্তা হচ্ছে দুটো। একটা হচ্ছে কি আপনার জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা, এটা নিয়ে আমি কথা আর বলছি না। মাদ্রাসা শিক্ষা নিয়ে, জেনারেল শিক্ষা নিয়ে এখন আপনাদের সাথে কথা আর কি। এটা হচ্ছে একটু করা হবে, হজম করতে হবে, একটু হজম করতে হবে। আমরা যখন দেখেন সময় আছে হাতে, আমরা যখন জন্মগ্রহণ করেছি একটা সেকুলার পরিবারে, আমাদের বেশিরভাগই ইসলামিক কোনো ফ্যামিলিতে হয়তো জন্ম নেয় নাই। এমনই হয়, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলো আলাদা হিসাব। যারা জেনারেল লাইনের ছাত্র আর কি, তারা কিন্তু বেশিরভাগই সেকুলার পরিবারগুলো থেকে আসছেন আর কি। তো পরিবার আমাদেরকে শিখিয়েছে ছোটোবেলা থেকেই যে প্লে নার্সারি 1, 2, 3 থেকে পড়া শুরু করতে হবে। আস্তে আস্তে আমি কি করব, বৃত্তি পরীক্ষা দিব 5-এ, দেন 8-এ, তারপরে আমি এসএসসি যাব, এইচএসসি যাব, অনার্স মাস্টার্স করে আমি অনার্স মাস্টার্সের আগে তো বিয়ে করা যাবে না, হারাম, তাই না? হারাম করে দেওয়া হয়েছে আর কি সমাজ থেকে। তারপরে চাকরি খুঁজবেন আপনি, জুতা ক্ষয় করবেন আরও 2-3 বছর। কেউ বিসিএস ক্যাডার হবেন, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন, কেউ ডক্টর হবেন। মানে জন্মের আগে পিঠে একটা সিল মারা হয়, হয় বিএনপি না হলে আওয়ামী লীগ, আর না হলে একটা সিল মারা হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার, তাই না? এই তো স্বপ্ন। অথবা সরকারি কোনো চাকরি পেতে হবে। এইভাবে এই মেজাজে কিন্তু আমাদেরকে গড়ে তোলা হয়েছে। তো এইভাবেই চলছিল, সবকিছু চলছে বিগত প্রায় 40-50 বছর থেকে এইভাবেই চলছে। জেনারেল লাইনের পড়াশোনাগুলোর কথা বলছি আর কি। এর আগের অবস্থা যদি এমন ছিল না, আর ওই সময় জেনারেল লাইনের পড়াশোনার মধ্যেও ইসলামিক অনেক বিষয় ছিল, যেটা আস্তে 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 বিভিন্ন সরকার এসে তাগুদ এসে এটাকে সরিয়ে দিয়েছে। এখন এই সিস্টেমের মধ্যে বুকে হাত দিয়ে বলেন তো ভাই, যে আপনারা কত বছর পড়াশোনা করেছেন? মিনিমাম 20 বছর, মিনিমাম 20 বছর। এবং প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে 8টা-10টা করে বই পড়ানো হয়েছে, আমাদেরকে পড়ানো হয়েছে। এবং এই বইগুলোর মধ্যে বেসিক ইসলাম তো কখনো ছিলই না। আমরা প্রাইমারি পাস করেছি, ক্লাস 5 পর্যন্ত। প্রাইমারি পাস করা বাংলাদেশের কোটি কোটি স্টুডেন্টকে যদি আপনি সূরা ফাতিহার তিলাওয়াত ধরেন, তারা বলতে পারবে না। এটা বাস্তবতা। প্রাইমারি পাস করা ছেলে বাংলাদেশে হয়তো কয়েক কোটি হবে। তাদেরকে যদি আপনি শুধুমাত্র কোরআন তেলাওয়াতটা ধরেন বিশুদ্ধ করে, তাদের বেশিরভাগই পারবে না। আমি চ্যালেঞ্জ করতেছি, যারা পারবে তারা শিখেছে কোনো মক্তবে বা কোনো মাদ্রাসায় বা কোনো হুজুরের কাছে। তারা ইনস্টিটিউশনালি শেখে নাই, একাডেমিক্যালি শেখে নাই, তাদের সিলেবাসে এটা ছিল না, এখনও নাই, পরিবর্তিত বাংলাদেশেও নাই। ভবিষ্যতে যারা সরকারে আসবে তারাও রাখবে কিনা আমরা জানি না। অথচ এটা নাকি মুসলিম কান্ট্রি, এবং সবে পড়ি নাকি আমরা মুসলিম, এটা নাকি ইসলামিক কান্ট্রি। ইসলামিক কান্ট্রির শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল পর্যন্ত আমার বাচ্চা কোরআন তেলাওয়াত শিখতে পারেনি, আমরাও পারি নাই।
আমাদের বাবা মারা আমাদেরকে শিখিয়েছেন কোনো কওমি মাদ্রাসার আলেমের কাছে বা মক্তবে। আগে পড়েছি আমরা মক্তবে, তারপরে কওমি মাদ্রাসা যাওয়া আসা করতে করতে তেলাওয়াত শিখেছি। ওটা স্কুলে আমরা শিখি নাই। কোরআন বাদ দিয়ে সবই শিখেছি স্কুলে, অঙ্ক, বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম, সবই। এমনকি শারীরিক শিক্ষা। আমার তো মনে আছে আমাদের প্রাইমারি স্কুলে তখন সঙ্গীত একটা সাবজেক্ট ছিল, চারুকারুকলা একটা সাবজেক্ট ছিল। তাহলে আমরা সব শিখছি, ললিত কলা পর্যন্ত শেখানো হচ্ছে, কিন্তু সেখানে কোরআন নাই। মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মৌলিক যে চাহিদাগুলো, এর মধ্যে কোরআন স্থান পায় নাই, নাউযুবিল্লাহ। মানে কোরআন মুসলিমদের মৌলিক অধিকার নয়, তারা এটাই বোঝাতে যাচ্ছে। তা আমি বললাম না শুরুতে যে এই রাষ্ট্র শুধু পলিটিক্যালি সেকুলার রাষ্ট্র নয়, বরং এটা এডুকেশনালিও এটা একটা সেকুলার রাষ্ট্র, ইকোনমিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র। শুধুমাত্র পলিটিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র নয়, শিক্ষা ব্যবস্থায়ও এটা সেকুলার। আচ্ছা, এরপরে আপনি যদি এই প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষকদেরকেও বসান, দেখবেন শিক্ষকরা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারছে না। বেশিরভাগে তারা জাতের শিক্ষক। হাই স্কুলে চলে যান, আমরা হাই স্কুলে পড়েছিলাম ভাই, মিনিমাম 8টা বই তো ছিল কাঁধে। ওই ছোটবেলায় ব্যাগটা ঘরে ধরিয়ে দেওয়া হতো, 8টা-10টা বই, তারপরে খাতা থাকতো, ডায়েরি থাকতো, কোরআন থাকতো, কি বলেন, কায়দাটাও কি ছিল, আম্মা পাড়াও কখনো ছিল, একটা ধর্ম বই ছিল, ইসলাম ধর্ম। পরে রেজিম এসে ওটাকে দিয়েছিল ইসলাম ও নৈতিক শিক্ষা। তার কাছে মনে হচ্ছিল যে ইসলাম নৈতিক না, নৈতিক যোগ করতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। সে নৈতিক শব্দ যোগ করেছিল আর কি, মনে আছে কিনা ভুলে গেছে। আচ্ছা, তো আমাদের ওই ব্যাগের মধ্যে কোরআন ছিল না। এখন ছিল না তার মানে দেখেন, ক্লাস 6 থেকে, প্রাইমারি শেষ, ক্লাস 6 থেকে নিয়ে 10 পর্যন্ত আপনি কি এই 5-6 বছরে 6টা সূরা মুখস্থ করছেন কিনা বলেন? স্কুলে হাই স্কুলে করেছেন? আর বাকি কি কি সাবজেক্ট পড়েছিল আপনারা জানেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওখানে অ্যাড হয়ে গেছে। পর্যায় সারণী আমাদের ভাইদের মুখস্থ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, আর কি রে, ফ্লোরিন, নিয়ম, হ্যাঁ ভুলে গেছি আমি। এটা মুখস্থ ছিল আমারও। পদার্থবিজ্ঞানের যে আপনার কি সূত্রগুলো আছে, একেবারে E=mc² পর্যন্ত সব মুখস্থ আমাদের। হায়ার ম্যাথ কঠিন সাবজেক্ট ছিল না, হায়ার ম্যাথের সব সূত্র আমাদের মুখস্থ, ত্রিকোণমিতি, পরিমিতি সব গিলা শেষ। এদিকে বাংলা বই খুললে দেখা যায় বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, হ্যাঁ, তারপরে আরো কত চন্দ্র, সব চন্দ্রই। আপনারা পড়েন না এগুলো? সবাই পড়ছেন, এটা তো হাসার বিষয় না, সবাই পড়ছে। এখন আমাদের ছেলেমেয়েরা পড়তেছে, চেঞ্জ হয়েছে নাকি এগুলা? এখানে আমাদের সময় তো একটা গদ্য ছিল মহানবী, ওইটা উপরে উঠাই দেওয়া হলো। ছিল কবিতা ওমরে ফারুক, কাজী নজরুল ইসলামের, ওইটা উঠাই দেওয়া হলো। মাইনাস করতে 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 একেবারে প্রথমে দেখেন রাজনৈতিক পশ্চিমা মতাদর্শ ঢুকিয়ে দিয়েছে, মানে দেশ থেকে রাজনৈতিক অবস্থান থেকে ইসলাম মাইনাস। তারপরে অর্থনীতির মধ্যে সুদ ঢুকাই দিল, অর্থনীতির মধ্যে থেকে ইসলাম মাইনাস। তারপরে সংস্কৃতির মধ্যে দিয়ে দিল যে বিজাতীয় সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি, সংস্কৃতির মধ্যে থেকে ইসলাম মাইনাস। এরপরে শিক্ষায় হাত দিল, শিক্ষায় হাত দিয়ে আস্তে আস্তে মাইনাস করতে 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 এখন শরীফ থেকে শরীফা, এই জায়গায় নিয়ে আসছে আর কি আপনাদেরকে, আমাদেরকে। এই হলো শিক্ষা ব্যবস্থা। কোন দেশের? যে দেশে 90% মানুষ নাকি মুসলিম বাই বার্থ। আমরা ইসলাম মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি। তো তাহলে ইসলামের হালতটা আমরা বোঝার চেষ্টা করি, কি অবস্থা চলছে। মানে আমরা তো অনেক সময় মনে করি, এটা একটু বোঝেন, আমরা অনেক সময় মনে করি কি যে আমি, আমার এই ভাই, ওই ভাই, ওই ভাই, আমরা একটা কমিউনিটির মধ্যে আছি, পুরো দেশটাই মনে হয় আমাদের মতো। আসলে এই ক্যাপটিভ ওয়ার্ল্ড থেকে বের হয়ে যাওয়া, আপনি সামাজিকভাবে ডিল করতে যাবেন, দেখবেন সমাজে রন্ধ্রে রন্ধ্রে জাহিলিয়াতগুলো ঢুকে আছে। আমার ঘর থেকে বাইরে বের হন, তারপর দেখ সমাজটা কেমন। মসজিদ থেকে বাইরে বের হন, দেখেন সমাজটা কেমন। আপনি বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ডগুলোতে ঢুকে দেখেন কি পরিমাণ খেয়ানত আর দুর্নীতি। পলিটিক্যাল জগতে ঢুকেন, তাহলে বুঝবেন যে মানুষ কত খারাপ হইতে পারে, কত জালেম হইতে পারে। প্রশাসনের মধ্যে ঢুকেন, তাহলে বুঝবেন কিভাবে মানুষ এত বড় বড় খুনি হইতে পারে। আমাদের ক্যাপটিভ চিন্তা থেকে বের হতে হবে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে না। এটা আপনারা পারবেন, বিকজ আপনারা এই ওয়ার্ল্ডগুলো ডিল করেন। যদি আপনারা ইসলামিক জ্ঞানে আলোকিত হন, তাহলে আপনাদের দ্বারা সম্ভব ইনশাআল্লাহ। তা আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো এটা গেল হাই স্কুল। আচ্ছা, হাই স্কুলে তো এ প্লাস তো সবাই অটো পাস নাকি না? আচ্ছা, এবার আসেন হাই স্কুলের এই সবগুলো বাচ্চাকে যদি আপনি একটা জায়গায় বসান, তাদের 90% সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারবে না।
চ্যালেঞ্জ করতেছে। যারা পারবে তারা কোথায় শিখছে? স্কুলে, কলেজে, না সরি, স্কুলে শেখে নাই, কলেজেও শেখে নাই, শিখেছে হয়তো মক্তবে অথবা মাদ্রাসায় বা বাসায় কোনো টিচার রেখেছে, বা 3 দিন তাবলিগ করে সময় দিয়েছে, এক চিল্লা দিয়েছে এক ভাই, ওই চিল্লাতে শিখে গেছে। স্কুল তাকে শেখাতে পারে নাই, ব্যর্থ, পুরো সিস্টেমই ব্যর্থ। এবার এই হাই স্কুলের সব টিচারদেরকে বসান একটা জায়গায়, তাদেরকে বলেন স্যার ম্যাডামদেরকে যে স্যার ম্যাডাম প্লিজ কাইন্ডলি রিসাইট অনলি সূরাতুল ফাতিহা ফ্রম দ্য গ্লোরিয়াস কোরআন। এতটুকু বলেন যে ভাই স্যার বা ম্যাডাম আপনি শুধু কোরআন থেকে সূরাতুল ফাতিহাটা আমাদেরকে বিশুদ্ধ করে তেলাওয়াত করে শোনা। দেখেন আপনি 80% টিচার পারে কিনা। আই ডোন্ট থিঙ্ক সো, আমি মনে করি না তারা পারবে। এবং আমি এটা হবস করে বলতে পারি পারবে না ইনশাআল্লাহ। এরপর আরো উঁচুতে যান, এরপর কোথায় ভর্তি হয়েছে? কলেজে। কলেজে এইচএসসি দিবেন, তো এইচএসসি পর্যায় পর্যন্ত এই সব ছেলে মেয়েদেরকে বসান। এই সব ছেলে মেয়ে এইচএসসির পরে মানে এসএসসির পরে তাদের তো দুটো হাতের জায়গায় 4টা পাখা গজায় যায়। তখন তারা দেখবেন যে দেদারসে ফ্রি মিক্সিং, দেদারসে জেনা, দেদারসে মাদক, দেদারসে মারামারি, দেদারসে পলিটিক্স সবই করতেছে, শুধুমাত্র ইসলামিক জ্ঞান অন্বেষণ করা বাদ দিয়ে। ইল্লা মাশাআল্লাহ কিছু ভাইকে আল্লাহ হেদায়েত দেন, তারা ফিরে আসে। ওই টিচারদেরকেও বসান, সেম রেজাল্ট পাবেন আপনি। তারপরে অনার্স লেভেলে যান, সেম রেজাল্ট পাবেন, আমি বলে দিলাম ওয়াল্লাহি সেম রেজাল্ট পাবেন। এরপর আপনি চলে যান মাস্টার্স লেভেলে, একদম সেম রেজাল্ট পাবেন। তাহলে এই যে 20 থেকে 22 বছর সময় শর্ত, আমি শর্ট করলাম, আর অনেক কথা ছিল বলতে চাইছিলাম। তো এই যে 20-22 বছর আমাদেরকে যে পড়ানো হচ্ছে, একেবারে প্লে গ্রুপ থেকে নিয়ে আমাদেরকে যে মাস্টার্স পর্যন্ত পড়ানো হচ্ছে, আমার জীবনের যে 20-22টা বছর এরা খেয়ে ফেললো, এই 22টা বছর কি আমাকে শিক্ষামন্ত্রী ফিরাই দিবে? এই 22টা বছর কি আমাকে শিক্ষা কমিশন ফিরাতে পারবে? এই 22টা বছর কি আমাদের এই এমপি মন্ত্রীরা আমার 22 বছর, আপনার 22, আপনার 22, আপনার 22, পুরো 16 কোটি মানুষের মধ্যে 5-6 কোটি তো স্টুডেন্ট ছিল, সবার জীবন থেকে 20টা করে বছর তারা খেয়ে ফেলছে। তাহলে এক অনন্ত মহাকাল তারা খেয়ে ফেললো, এবং সেই সময়গুলোর মধ্যে তারা আমাদেরকে কোরআন শিখতে দিল না, আরবি ভাষাও শিখতে পারলাম না, কোরআনের তাফসীর তো দূরের কথা, অনুবাদও শিখতে পারলাম না, নাহু সরফের বেসিক জ্ঞান শিখতে পারলাম না, হাদিস তো এবারত দেওয়া তো বহু দূরের কথা, হাদিসের মানে জাস্ট রিডিং পড়াটুকু আমি শিখতে পারলাম না। আকীদার কোনো দার্স হলো না, সিরাত শেখা হলো না, ফিকহ তো শেখাই হলো না, উসুল তো বহুত দূর কি বাত। তাহলে যে বেসিক সাবজেক্টগুলো সেগুলো আমরা শিখতে পারলাম না। অথচ এই বেসিক সাবজেক্টগুলো না শিখলে কেউ আলেম হওয়া তো বহু দূরের কথা, সে তালেমে ইলম হইতে পারবে না। কি হতে পারবে না? তালেমে ইলম হইতে পারবে না। তার মানে কি হলো? তার মানে হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামের শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের কোনো দরকার নাই। ইসলাম শিখতে হলে মাদ্রাসা যাও, ওই ওখানে মসজিদে যাও, ওই মক্তবে যাও, বাসায় প্রাইভেট নিয়ে পড়ো। আমাদের এই লাখ লাখ স্কুলে, লাখ লাখ কলেজে, লাখ লাখ ইউনিভার্সিটি, হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে ইসলামের কথা বলতে আসবে না। শিক্ষা আমরা যা বুঝি তাই। তাহলে এটা কি কুফর না? আল্লাহ পাক যে জ্ঞানের মূল উৎস, আল্লাহ রাব্বুল আলামিন যে বলে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। তাহলে জ্ঞানের মূল উৎস আল্লাহ। তো আল্লাহকে ডিনাই করে, আল্লাহকে অস্বীকার করে যে শিক্ষা সিস্টেম চলেছে, এটা কি ইমানের উপর চলেছে না কুফরের উপর চলেছে? আর শিক্ষার মতো শিরক আছে, কুফর আছে, বুঝাতে পারলাম কি? একটু সেম ইকোনমিক্স নিয়ে যদি একদিন কথা বলি, দেখবেন এখানেও আল্লাহকে বাদ দিয়ে অর্থনীতি সাজানো হয়েছে। আর রাজনীতি করা বাদ, ওটা পুরোটাই ডুবে আছে তাগুতের উপরে, পুরোটাই তাগুতি সিস্টেমের উপর। এই জন্য 50 বছর 60 বছর, আমি তো বললাম চ্যালেঞ্জ করলাম, আরো 50 বছর সময় নেন, আরো 50 বছর সময় নিয়ে এই সিস্টেমগুলো দিয়ে দেখেন ইসলাম কতটুকু কায়েম হয়। সিরাত ছাড়া কোনো রাস্তা নেই আমাদের কাছে, ওইটা অন্য আলোচনা। এখন প্রিয় ভাইরা, তাহলে এই বাস্তবতার মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো অনেককে অনার্স লাইফে, কাউকে ইন্টার লাইফে, কাউকে মাস্টার্সে পড়ে হেদায়েত দিয়েছে। এই তো হয়তো কারো হেদায়েতের মাধ্যম হচ্ছে তাবলিগ জামাত, কারো হেদায়েতের মাধ্যম হচ্ছে অনলাইনে কোনো লেকচার, কারো হয়তো জীবনে কোনো ধাক্কা, হ্যাঁ, কারো হয়তো কি একাকিত্ব, কারো হয়তো বেকারত্ব, এক একজনের এক এক স্রোতে হেদায়েত কিন্তু এসেছে। অনেক আছে মাদকাসক্ত ছিল, হেদায়েত পেয়েছে, কিছু একটা হয়েছে জীবনে, আল্লাহকে চিনতে শিখেছে। কারো তো একটা স্বপ্ন দেখেও সে হেদায়েত পেয়েছে, একটা স্বপ্ন দেখেও সে হেদায়েত পেয়েছে। আমাদের এক ভাই বলছে, আমি স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্নের মধ্যে আমি মনে হচ্ছে যে মরে যাচ্ছি।
ওই দিন আমি ঘামা শুরু করলাম, সেদিন থেকে উঠে আমি ফজরের নামাজ শুরু করেছি, আজকে থেকে নামাজ ছাড়িয়ে যাবে। এমন অনেক ভাই কিন্তু আছে, মানে আমি বুঝাতে চাচ্ছি এক এক মানুষকে আল্লাহ এক এক সুরতে হেদায়েত দিয়েছেন। কাউকে একটা দার্সে বসে হেদায়েত দিয়েছেন, কেউ মিডিয়ার মাধ্যমে পেয়েছে, কেউ কোনো বই পড়ে পেয়েছে। এখন কথা হচ্ছে আমরা পেয়েছি কত বছর পরে, 25-26, কারো বয়স 25, কারো 26, কারো 30, কারো 20, কারো আরও বেশি, কেউ তো হয়তো এখনো পান নাই, এমন অনেকে আছেন। তাহলে আমাদের জীবনের হায়াতই কত হতে পারে? সর্বোচ্চ 60 বা 70 বা 80 বা 100 বাঁচার তো আশা আমরা কেউ করি না, ঠিক আছে? গড় আয়ু এই উম্মার 60 বছর থেকে 65 বছর। এখন তাহলে বাকি আছে কতটুকু? যদি ধরি 20 বছর 25 বছর, তাহলে এখনও যদি এই বাকি 20 বছর আমি দিনের জ্ঞান শেখার জন্য ওয়াকফ করতে না পারি, তাহলে আমার চেয়ে বোকা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নাই। এই চেতনা জাগ্রত করার জন্য এতগুলো কথা বলা, যে এখনও যদি আমরা ওই আগে যেভাবে 25 বছর 30 বছর কাটিয়ে এসেছি, সেম স্টাইলে যদি কাটাতে চান ওই 3টা ধোকায় পড়ে, তাহলে ওয়াল্লাহি আমার আপনার মতো বোকা এবং আহাম্মক মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তাহলে বাকি সময়টুকু কাজে লাগে ইনশাল্লাহ। আর কাজে লাগাবেন কিভাবে? এই হচ্ছে লাস্ট কথা, আজানের আগে লাস্ট কথা হচ্ছে এটা, কাজে লাগাবো কিভাবে। আর কাজে লাগানোর জন্য আপনার কাছে আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা অপশন আছে। এক হচ্ছে আপনি কোনো একজন বরেণ্য আলেমকে ধরে তার দরবারে, তার দার্সে, তার মাদ্রাসায় পড়ে থেকে ইসলাম শিখেন, যেটা হয়তো সবার জন্য সম্ভব হবে না, তবে এটাই সবচেয়ে মুনাসিব পদ্ধতি। কেন বললাম? কারণ সালাফুন এইভাবেই দিন শিখেছেন। ওলামায়ে কেরাম এর দরবারে দার্সে পড়ে থাকতেন, তাদের মাদ্রাসায় পড়ে থাকতেন, তাদের খেদমত করতেন, তার সাথে চলাফেরা করতেন, যেভাবে হোক ইলম শিখতেন। ইলম মানে তো শুধু লিখার পড়া না, ইলম মানে অনেক কিছু। ইলম মানে আখলাক, ইলম মানে আমল, ইলম মানে তাসকিয়া, অনেক কিছু ইলমের অন্তর্ভুক্ত। ইলম শুধু কিন্তু সার্টিফিকেটের নাম নয়। ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, না তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে, তিনি তো নবী ছিলেন, রাসূল ছিলেন, সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে একটা উপায় বা সুরত, যে একজন বরেণ্য আলেমকে খুঁজে বের করে তার সাথে মাশওয়ারা করে তার সহবতে থাকা, কন্টিনিউয়াসলি তার কাছে যাওয়া আসা করতে থাকা, এবং তিনি যে দিক নির্দেশনা দেন সেভাবে পড়াশোনা করা। এটা হয়তো সবার পক্ষে পসিবল নাও হতে পারে। দ্বিতীয় সুরত হচ্ছে যে এখন যে যেখানেই আছেন সেখান থেকে শিফট করে মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে হবে। মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়ে কোথা থেকে পড়া শুরু করবেন? যেহেতু আপনি এখনো তিলাওয়াতও জানেন না, তাহলে তিলাওয়াত থেকে। যেহেতু আপনি এখনো হয়তো কেউ তিলাওয়াত জানেন, কোনো হিফজ করা হয়নি, কিছুটা হিফজ করতে হয়, অথবা হিফজ করেছেন কিছু, এখন আপনি নাওসাব থেকে শুরু করবেন, আরবি ভাষা থেকে শুরু করবেন, আস্তে আস্তে বড় ক্লাসে যাবেন। এখন আপনারাই জানেন ভালো করে যে আপনারা কোন পর্যায়ে আছে। দেখা যাবে বেশিরভাগই কোরআন তেলাওয়াতও এখনো বিশুদ্ধ করে পড়তে পারছে না, বেশিরভাগই আরবি ভাষাও জানছে না। তাহলে এখন কি আপনাদের এই বয়সে মাদ্রাসায় শিফট করা পসিবল কিনা? বেশিরভাগের ক্ষেত্রে কি পসিবল? দেখা যাবে হয়তো 5% 10% পারবেন, বাকিরা কিন্তু পারবেন না। তাহলে তাদের কি সুরত? তাদের জন্য আরও সুরত হচ্ছে, এটা খুব একটা ইফেক্টিভ না, তারপরেও এটা একটা মন্দের ভালো অপশন। সেটা হচ্ছে অনলাইনে অনেক কোর্সেস আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানে হয়তো 3 মাস 4 মাস 6 মাস করে বিভিন্ন কোর্স করতে করতে কিছুটা জ্ঞান শেখা। তাও সেটা একা একা না, ওই ওস্তাদদের সহবতে থাকতে হবে, পরামর্শ করে থাকতে হবে। অনলাইনের একটা সেকশন হতে পারে, এই সেকশনে আমরা ইলম শিখতে পারি ইনশাআল্লাহ। এটা একটা সেকশন হতে পারে, এটা নিয়ে আমি পরে কথা বলছি ইনশাআল্লাহ। মাগরিবের পরে প্রশ্ন উত্তর পড়বে, কিছু কথা হবে ইনশাআল্লাহ। এটা 4 নাম্বার সুরত হচ্ছে অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও ওলামায়ে কেরামের সহবতে, তাদের তত্ত্বাবধানে এইরকম 6 মাস 3 মাস 1 বছর 2 বছর এরকম কিছু কোর্সের মধ্য দিয়ে শরিয়া গ্রাজুয়েশনের দিকে যাওয়া।